তেমন কোনো জাঁকজমক না করে একদম ঘরোয়াভাবে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। তেমন কোনো খোঁজ খবরও নিল না, কারণ অভাবের সংসারে একটা মেয়ে দায়গ্রস্ত পিতার মেয়েদের কিভাবে বিদায় করবে শুধু সেই চিন্তাই থাকে। বর্তমান যুগ হলে অন্য কথা ছিল, এটা অনেক দিন আগের কথা। তো সে যেই কথা সেই কাজ, বিয়েটা তো হয়ে গেল। পরে বিয়ের কয়েকদিন যেতে না যেতেই শোনা গেল ছেলের বাড়িঘর নেই, ছেলে মায়ের সাথে নানার বাড়িতে থাকে, আর কোনো সয় সম্পত্তি নেই, ছেলে গাড়ি চালায়। তো গাড়ি চালায় ভালো কথা, কিন্তু গাড়ি চালায় নেশাগ্রস্ত হয়ে এসে মেয়েটিকে মারধর করে, অত্যাচার করে। তো এভাবেই কেটে গেল বেশ কয়েকদিন। হঠাৎ করে মেয়েটি জানতে পারে সে প্রেগনেন্ট। অত্যাচার সহ্য করতে না পারে সে অবস্থায় সে বাবার বাড়িতে ফেরত আসে। বাবারও তেমন আর্থিক অবস্থা ভালো না যে বসে বসে খাবে। তো সেই প্রেগনেন্ট অবস্থায় সে অন্যের খেতে খামারে কাজ করত, পেটের দায়ে পাড়া প্রতিবেশীর কথা শুনতে হতো, কষ্ট করতে হতো, অনেক কষ্ট করে না খেয়েও দিন কাটাতো।